হোটেল কিংবা রেস্টুরেন্টে উইকলি একবার গেলেও আমরা কিন্তু অনেক টাকা দিয়ে তন্দুরি চিকেন খেয়ে আসি, যেটা কিন্তু স্বাদ একদম ভোলা মুশকিল। মানে যত দেয়া হবে ততই কিন্তু খাবো, মনে আর তৃপ্তি হয় না। বাট এই সেম তন্দুরি চিকেন যদি বাড়িতে আমরা সাধারণ এবং অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলি, কেমন ভালো, তাই না? রেস্টুরেন্টে যাওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আপনার বাড়িতে ইজিলি কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন তন্দুরি চিকেন। এর আগে আমি আমার চ্যানেলে অতি অবশ্যই আপনারা লক্ষ্য করেছেন তন্দুরি চিকেন দিয়েছিলাম ফ্লেভারফুল, মানে যে স্মোকি ফ্লেভারটা। আজ কিন্তু স্মোকি ফ্লেভার ছাড়াই কিন্তু রেস্টুরেন্ট এবং হোটেল স্টাইলে তন্দুরি চিকেন স্বাদে, গন্ধে এবং কালারে ভরপুর। কিন্তু গ্যারান্টির সাথে বলছি, বাড়িতে বানানোর পর আশা করছি রেস্টুরেন্ট এবং হোটেলে যাবেন আর নাম নেবেন না। এটা বানানোর পর ভাববেন সত্যিই তো এত টাকা যে পাই করতাম, অ্যাকচুয়ালি বেকার। বাড়িতেই কিন্তু ইজিলি বানাতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি হলো তন্দুরি চিকেন। তাহলে চিকেন তন্দুরি বানানোর জন্য চিকেন তো অলমোস্ট নিতে হবে, ওখানে হাড্ডি সমেত এবং বনলেস চিকেনটা ওয়াশ করে নিয়েছি। এরপর হচ্ছে ম্যারিনেশনের জন্য একটা বড় ধরনের পাত্র লাগবে। এখানে আমি তামার হাঁড়িটাই চয়েস করলাম। তাহলে এই তামার হাঁড়ির মধ্যে সমস্ত চিকেনটা কিন্তু আমরা অ্যাড করে দিলাম। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই, অতি অবশ্যই চিকেনটা ওয়াশ করার পর পানিটা শুকনো করে ঝরিয়ে নেবেন। আচ্ছা, তারপরেই হচ্ছে 150 গ্রাম মতো টক দই, আর সাথে কিন্তু 3 টিস্পুনের কাছাকাছি জিঞ্জার গার্লিক পেস্ট, সাথে কিন্তু 1/2 টিস্পুন আস্ত জিরার পাউডার, একটু ঝাল মুখে লাগার জন্য ঝালমরিচের গুঁড়া, সাথে কিন্তু বিট লবণ, আর অতি অবশ্যই এভারেস্ট গরম মশলা গুঁড়ো আর চিকেন ফ্রাই মশলা। তারপরেই হচ্ছে সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অতি অবশ্যই কালারের জন্য হলুদের গুঁড়া দিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন যেসব মশলাগুলো আমি ইউজ করলাম অতি অবশ্যই প্রত্যেকটা বাড়িতে কিন্তু ইজিলি আমরা নিত্য প্রয়োজনীয় রান্নাঘরে কিন্তু কাজে লাগাই। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই, তন্দুরি চিকেন কিংবা চিকেন তন্দুরিটা যত ভালোভাবে ম্যারিনেশন করা হবে কিংবা যত ভালোভাবে এইভাবে মাখানো হবে, ততই কিন্তু ধাপে ধাপে স্বাদ বাড়বে। অতি অবশ্যই মাথায় রাখতে হবে। মাখানোর পর 10 মিনিট রেস্টিংয়ে রাখার পর একটা স্পেশাল মশলা রেডি করতে হবে। একদম সাধারণ 2টা উপকরণ দিয়ে সরিষার তেলের মধ্যে 1 টিস্পুনও কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। কাশ্মীরি লাল মরিচের গুঁড়া চিকেনের ওপর ডাইরেক্টলি দিয়ে দিলে কালারটা কিন্তু উজ্জ্বল আসে না, সেক্ষেত্রে সরিষার তেলের মধ্যে যদি দেন কালারটাও সুন্দর আসবে। আচ্ছা, সরিষার তেলটা এই স্টেজে কেন অ্যাড করছি সেটাও রিজন আছে। প্রথমত সরিষার তেলের একটা ফ্লেভার থাকে, আর দ্বিতীয়ত রেস্টুরেন্ট কিংবা হোটেলে আমরা যে তন্দুরি চিকেন খাই দেখবেন অল্প প্রেস করলেই কিন্তু একদম সফটনেস ভাব চলে আসে, এই সরিষার তেলটা দেওয়ার কারণেই কিন্তু। আচ্ছা, তারপরে হচ্ছে তন্দুরি চিকেন ওই যে কালারটা আছে অরেঞ্জ ভাব কিংবা রেড ভাব, এই যে আমি অরেঞ্জ রেড কালার কিংবা রেড ফুড কালার ইউজ করছি। এটা কিন্তু অরেঞ্জ রেড ফুড কালার। এই কৌটোটার মধ্যে একটা জিপার থাকে, জিপারের মধ্যে এই পাউডারটা থাকে। ফার্স্ট আমি অল্প অ্যাড করব, তারপর হচ্ছে খুব ভালোভাবে মেশানোর পর দেখব যদিও কালারটা লাগে তাহলে আবার কিন্তু প্লাস করব। আপনারা কিন্তু এই ফুড কালারটা যে কোনো সুপার শপ কিংবা মুদির দোকানে ইজিলি পেয়ে যাবেন। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপ দিই, ম্যারিনেশনটা কিন্তু 1 ঘন্টা কিংবা ওভারনাইট আপনাদের রাখতে হবে। তারপরেই হচ্ছে আমি কিন্তু ওভারনাইট রেখেছিলাম। এরপর একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়েছি, সাথে কিন্তু 2 টিস্পুন বাটার দিয়েছিলাম ফ্লেভারটা সুন্দর আসার জন্য। তারপরেই হচ্ছে খুব একটা গ্যাদারিং করে ফ্রাই করব না, তাতে কী হবে খুব ভালোভাবে সফটনেস ভাবও আসবে না, আর ভাজাটাও কিন্তু খুব ভালোভাবে আসবে না। ওই 7 থেকে 8 পিস মতো দিয়ে দিলাম। তারপরেই হচ্ছে 5 মিনিট মতো একটু গরম করে নেব। গরম করার পর ওপর থেকে ঢাকাটা অফ করে দেবো, যাতে চিকেন থেকে সমস্ত ময়েশ্চারটা বেরিয়ে পড়ে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই, ওভারনাইট রাখার পর কিন্তু আমার দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কতটা ময়েশ্চার বেরিয়েছে। ময়েশ্চার বেরোনোর কারণেই কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে দিয়েছিলাম, আর ধীরে ধীরে যতটা কুক হয়েছে একদম সফটনেস ভাব হয়েছে। আমার কিন্তু অ্যাকচুয়ালি সুবিধাই হয়েছে। আপনাদের হাতের কাছে সময় না থাকলে 1 থেকে 1.5 ঘন্টার কাছাকাছি রেস্টিংয়ে রাখতেই হবে, নাহলে কিন্তু চিকেনের স্বাদটা সুন্দর আসবে না।
আচ্ছা, তারপরে হচ্ছে ঢাকাটা ওপেন করে একবার পাল্টে দিলাম, তারপরে 15 মিনিটের কাছাকাছি ওয়েট করলাম। আবারও দেখতে পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে। সত্যি কথা বলতে কি জানেন তো, আমাদের বাসার পরিবার যখনই তান্দুরি চিকেন খেতে চায় অ্যাকচুয়ালি আর বাইরে যেতে হয় না, বাড়িতে ইজিলি বানিয়ে ফেলি, তাহলে কিন্তু খুব হ্যাপি থাকে বাচ্চারা। আচ্ছা, তারপরে হচ্ছে আরও একবার পাল্টে দিয়ে, আর কালারটা একেবারে রেস্টুরেন্ট এবং হোটেলের মতো কালার হয়েছে, তাই না? আচ্ছা, এই যে লাস্ট পাল্টে দিলাম, তারপরে হচ্ছে নিচের পোর্শনটাই 15 মিনিট কাছাকাছি লাগবে, তারপরে হচ্ছে উঠিয়ে নেব। আর বাকি চিকেনগুলো ওই যে ম্যারিনেশনে আছে, ওইগুলো কিন্তু ওই একই সেম প্রসেসে আমরা ভেজে নেব। আচ্ছা, যেহেতু 1.5 কিলো পরিমাণে চিকেন, সেক্ষেত্রে আমি তেলের পরিমাণটা ফার্স্টে একটু বেশিই দিয়েছি। আমি কিন্তু 2-3 বার ইউজ করব না, সেটা নিশ্চয়ই বুঝতে পারলেন না। তান্দুরি চিকেনে কিন্তু খুব একটা তেল টেনে নেয় না, যতটা তেল দেওয়া হয় ততটাই থাকে, মানে ওই 1 টিস্পুন অফ কিংবা 3 টিস্পুন অফের কাছাকাছি একটু চিকেনের সঙ্গে অ্যাবসর্ব হয়ে যায়। আচ্ছা, ফ্লেভারটা কিন্তু দারুণ বেরিয়েছে। শেষে কিন্তু আমার তান্দুরি চিকেনটা ফার্স্ট স্টেপটা রেডি হয়ে আছে। তারপরে হচ্ছে আরও 5 মিনিট রেস্টিংয়ে রাখলাম, দেখলাম আরও 5 মিনিট মতো রাখলে বেটার হয় আর কি। অলমোস্ট কিন্তু ফার্স্ট স্টেপটা আমার চিকেন তান্দুরি কিংবা তান্দুরি চিকেন রেডি হয়ে গেছে। এরপর হচ্ছে একটা চিমটার সাহায্যে একটা প্লেটের একে একে তুলে নেব। অয়েলটা একটু ঝরিয়ে ঝরিয়ে নেবেন। আরও একটা কথা জানিয়ে রাখি, বাড়িতে চিকেন তান্দুরি একবার বানিয়ে দেখুন, কেন জানি না বাড়ির বানানো চিকেন তান্দুরির স্বাদটা কিন্তু একেবারেই আলাদা। বাকি ম্যারিনেশন চিকেনটাও কিন্তু ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আমার কিন্তু 3টা স্টেপ হয়েছিল, এটা সেকেন্ড স্টেপ হলো। তারপরে হচ্ছে বাকি লাস্ট স্টেপটা দেখাচ্ছি না। আশা করছি এতক্ষণে বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয় না। যদিও বা বুঝতে না পারেন, অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তাহলে বাসার মধ্যে কালকে বানাচ্ছেন তো নাকি? আর অতি অবশ্যই বানানোর পর আমাকে জানাবেন কেমন হলো। আশা করছি এবং গ্যারান্টি দিচ্ছি হোটেলের স্বাদের থেকে কিন্তু কোনো প্রকার কম হবে না, উল্টে স্বাদটা বেশিই হবে। আর দেরি না করে অতি অবশ্যই বানিয়ে ফেলুন। বানানোর পর আমাকে কমেন্টে জানাবেন। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন ইউনিক কিছু রেসিপি চ্যানেল। আজকের রেসিপি ছিল তন্দুরি চিকেন কিংবা চিকেন তন্দুরি। আবারও দেখা হবে নেক্সট রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলমোস্ট আছেন অতি অবশ্যই বেশি করে ভালোবাসা চাইলাম।